বউ, ও বউ, কই গেলা? মাইয়াডার একটু দেখে রাখো তো, আমি একটু বাইরে গেলাম। এটা আবার বলার কি হলো? দুই মেয়ে তো বাড়িতেই আছে। তুমি তো সারাদিন তোমার মাইয়ারই দেখো, আমার মাইয়াডারে তো দেখার কোনো সময়ই পাও না। কি বললে তুমি? আমি সারাদিন আমার মেয়েকে নিয়েই পড়ে থাকি? তা তো দেখতেই পাইতেছি, দিন দিন আমার মাইয়াটা কেমন রোগা হয়ে যাইতেছে। তা তুমি সারাদিন বাড়িতে থেকে মেয়ের যত্ন করলেই তো পারো। আজকে যদি দীপার মাটা বাচ্চা থাকতো, তাইলে কি সে আমারে কইতো এরকম কথা? এত পারো মেয়েকে নিয়ে কাজে গেলেই তো পারো। হ্যাঁ বাবা, তোমার জালটা নিয়ে যাও, এখনো মাছ ধরতে যাচ্ছ না যে? এই তো রে মা, যাইতাছি, তুই বাড়িতে সাবধানে থাকিস। আমায় নিয়ে তোমার চিন্তা করতে হবে না বাবা, তুমি যাও। আচ্ছা ঠিক আছে রে মা, একটু মাইয়াডারে দেখে রেখো বউ। বয়ে গেছে আমার দেখতে, এমন ভাবে বলছে যেন ওর মেয়ের আমি খেয়ালই রাখি না। এইসব তুমি কি বলছো বাবা? মা আমাকে খুব ভালোবাসে। তা তো তোর মুখ দেখলেই বোঝা যায়। তা তোর এত কিসের কষ্ট রে মা? আমার কোনো কষ্ট নেই বাবা, তুমি মাছ ধরতে যাও তো। রাজু জাল হাতে নিয়ে মাছ ধরতে চলে যায়। এই দীপা, কোথায় গেলি তুই? এই তো আমি। কি হয়েছে তোর? এই কাপড়গুলো একটু কেচে দে তো। তুই নিচে গিয়ে কাপড় কাচতে পারিস না? তোর কি হাত নেই নাকি? হাত থাকলে কি আমি কষ্ট করতে যাব কেন? দেখিস না আমি আমার কাজ নিজে করি, নিজের কাজ নিজে কর। তুই যদি এখন আমার কাপড়গুলো না কেচে দিস, আমি কিন্তু মাকে বলে দেব। বল না মাকে, তাতে আমার কি? ভালো কথা বলে শিখে গেছিস। হ্যাঁ, বাবার কাছে আমার নামে নালিশ করছিস দেখছি। না মা, আমি কেন এসব বলবো? আর তিশা আমাকে কেন ওর কাজ করতে বলবে? ভালোই ভালোই গিয়ে কাপড়গুলো কেচে দে, তা না হলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। কেন মা, আমিও তোমার মেয়ে, তিশাও তোমার মেয়ে। তুই আমার মেয়ে হলে আবার কবে থেকে? তোকে তো আমি আমার নিজের মেয়ে ভাবি না। তোমরা সব সময় কেন এমন করো? তুই যাবি এখান থেকে? যাচ্ছি। আজ বাবা আসুক, আমি বাবাকে সব বলবো। তবে রে হতচ্ছাড়ি, আজ তোর একদিন কি আমার একদিন। মিতালি দীপার চুল ধরে মারতে শুরু করে। কি করছো মা? লাগছে আমার, ছাড়ো। দেখি দেখি আজকে তোকে আমার হাত থেকে বাঁচাই। এরকম করো না মা, খুব কষ্ট পাচ্ছি। ছেড়ে দাও মা ওকে, আমার কাজ করে দিতে হবে না। না, নদীতে মনে হয় মাছ কইমা গেছে, আর মাছ মনে হয় পামো না। যাই, এগুলিরে নিয়ে বাজারের দিকে যাই। মাছ নিয়ে যান, মাছ, ভালো ভালো তাজা তাজা টাটকা মাছ আছে আমার কাছে। মাছ নিয়ে যান, মাছ। এই বাজারে কত ভালো ভালো মাছ আছে, ওগুলি রেখা তোমার এই ছোট মাছগুলি কে নিব? ছোট মাছগুলি নেওয়ার কি লোকের অভাব আছে নাকি ভাই? দেখো তাইলে বিক্রি করতে পারো কিনা। তাই তো দেখতেছি বৈশা বৈশা। এই দীপা, চল একটু নদীতে যাই। আমার ভালো লাগছে না, তুই একাই যা। একটু নদীতে বসবি, চল, ভালো লাগবে দেখিস। ভালো লাগছে না, তুই একাই যেতে পারিস, যা। চল না, এরকম বলছিস কেন? ঠিক আছে চল। তবে তুই যে কবে বড়দের সম্মান করা শিখবি তা আমি বুঝি না। তোকে তো আমার দেখতেই ইচ্ছে করে না, তোকে আবার কি সম্মান করব? তাহলে আমাকে নিয়ে নদীতে কেন যেতে চাইছিস? চল তো, তারপর বলছি। তিশা দীপাকে নিয়ে নদীতে আসে। তুই এখানে একটু দাঁড়া, আমি আসছি। তুই আবার কোথায় যাবি? বাবা মনে হয় নদী থেকে মাছ ধরে চলে গেছে, তাই না দীপা? হ্যাঁ, বাবা তো এখন মাছ ধরে বাজারে নিয়ে চলে গেছে। আজ তোর সাথে একটা খেলা খেলবো। তোর মা যেখানে আছে তুইও সেখানে চলে যাবি। কি বলছিস এসব তুই? আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি। তিশা দীপাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। এটা তুই কি করলি বোন? তুই তো জানিস আমি সাঁতার জানি না। আমি তো এটাই চেয়েছিলাম, এর জন্যই তো তোকে এখানে নিয়ে এসেছি। আমাকে এখান থেকে উপরে তোল বোন, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। হা 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 হা, তুই অনেক কষ্ট দিয়েছিস আমাদের, আর কোনো কষ্ট দিতে পারবি না। আমি তোদের কি কষ্ট দিলাম? তোকে দেখলে আমার আর সহ্য হয় না। এটা তুই কি করলি? তুই আমাকে বলতি, আমি অনেক দূরে চলে যেতাম, এর জন্য তুই এমন করবি?
তোর বাবা তো সারাক্ষণ শুধু তোর নাম নিয়ে বসে থাকে, আমাকে তো একটু ভালোবাসে না। এটা তুই কি বলছিস? বাবা আমাদের দুজনকেই সমান ভালোবাসে। এখন থেকে বাবা শুধু আমাকেই ভালোবাসবে। আমি চললাম, তুই থাক এখানে। দীপা কিছুক্ষণের মধ্যেই নদীর নিচে চলে যায়। মেয়েটা কি সুন্দর, এখানে কোথা থেকে এলো? ওপরে নিয়ে যাই তো। তুমি কথা বলছো না কেন? এই মেয়ে, কি হয়েছে তোমার? কে কে আমায় বাঁচালো? তুমি নদীর নিচে পড়ে গিয়েছিলে, কি হয়েছিল তোমার? কে আপনি? আমি এই নদীতে থাকি, তুমি এখানে কি করছো? দীপা জলপরীকে সবকিছু খুলে বলে। বুঝতে পেরেছি তোমার কষ্ট। আমি আর ওই বাড়িতে ফিরতে চাই না। দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। আমার জন্য কিছুই করতে হবে না, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না, এখনো মাছগুলি বিক্রি করতে পারলাম না। মাইয়াটা যে একা একা বাড়িতে কি করতেছে কে জানে। রাজু ভাই, এই মাছগুলো আমাকে দিয়ে দিন। আমার মেয়ে এই মাছগুলো খেতে অনেক পছন্দ করবে। আচ্ছা ঠিক আছে ভাই, লইয়া যান। অনেক দিন ধরেই ছোট মাছ খুঁজছিলাম, পেলাম না। আজ পেয়ে গেলাম, খুব ভালোই হলো। বাজারে কেউ ছোট মাছ নিতে চায় না, আর বাজারে তো বড় মাছের অভাব নাই। তাই কারো নজর এই ছোট মাছের দিকে পড়েও না, আর অনেকেই এই ছোট মাছ আনেও না। যাই, এইবার বরং বাড়ির দিকে যাই। মাইয়াটার কথা অনেক মনে পড়তাছে। এ কি তিশা, তুই কোথা থেকে এলি? আর তোর সাথে দীপা ছিল না? আজ খুব একটা ভালো কাজ করেছি মা। কি করেছিস তুই? দীপাকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। ও সাঁতার জানে না, তাই উঠতেও পারবে না। এটা তুই কি করলি? একদম ঠিক করেছি, এবার ওর বাবা বুঝবে। এটা তুই ঠিক করিসনি, আমি তোর বাবাকে কি বলবো? এটা তুমি এখনো বোঝো না? বলবে কোথায় যেন চলে গেছে, তুমি কিছুই জানো না, তাহলেই তো হবে। কি গো, কই গেলা তোমরা? দীপা মা কই রে? এদিকে আয়, আমি চলে আসছি। সেটাই তো ভাবছি, দীপা যে কোথায় গেল, এখনো তো বাড়ি ফিরলো না। হ্যাঁ বাবা, আপু যেন কোথায় চলে গেছে, আমাদের কিচ্ছু বলেনি। এইটা তোমরা কি কইতাছো? আমার মাইয়া এমন কিছু করতেই পারে না। আমি কি আর মিথ্যে কথা বলবো? কিন্তু আমার মাইয়াটা কই যাইবো? তাতে কি হয়েছে বাবা, আমি তো আছি। হ্যাঁ, দীপার জন্য এত মন খারাপ করে কি হবে? সেইটা তুমি বুঝবা না। তোমার মাইয়া যদি তোমার কাছে তা হারায় যাইতো, তাইলে তুমি বুঝতে পারতা। এই নাও, এই মাছটা নিয়ে নাও, ঘরের কোনায় রেখে দেবে। আমাদের ঘরের কোণে একটা ছোট্ট ডোবা আছে, তাহলে সেখানেই রেখে দিও। সেখানে যদি অনেক মাছ হয়, তাহলে মনে হয় তোমার সৎমা তোমার সাথে ভালো আচরণ করবে। কিন্তু তারা তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে নিজেরাই মাছের মালিক হবে। এই মাছ যতদিন তোমাদের ঘরের কোনায় ডুবাতে থাকবে, তোমার সৎমা তোমার সাথে খারাপ ব্যবহার চাইলেও করতে পারবে না। সত্যি বলছেন আপনি জলপরি? একবার নিয়ে গিয়ে দেখোই না কি হয়। রাজু রাস্তায় হাঁটতে হাঁটতে বলে, আহারে, মা মরা মাইয়াটা আমার কই যে গেল? আমি এখন ওরে কই খুঁজমু? এই তো বাবা, আমি চলে এসেছি, তুমি চিন্তা করো না। মা, তুই এসেছিস? আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি কি আর তোমাদের ছেড়ে কোথাও যেতে পারি মা? হ্যাঁ আপু, আমিও খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। তোর আবার কিসের চিন্তা আমাকে নিয়ে? বাড়ির একমাত্র মেয়ে, আর তোর জন্য চিন্তা থাকবে না? জলপুরীর কথাই দেখছি কাজ করছে, তবে মাছটা ডোবায় রেখে আসি। কি হইল রে দীপা? কিছু কইতাছস না যে? আমি একটু আসছি বাবা। কইছিলি তুই? আমারে ক। এই তো বাবা, একটু নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। যাই, এবার ঘরের কোণা ডোবাতে মাছটা রেখে আসি। দীপা ফিরে আসলো কি করে? ওর তো নদী থেকে ফেরার কথা না। হঠাৎ আমার কি হলো, কিছুই তো বুঝতে পারছি না। তুই থাক, তোর জন্য আমি একটু আমার সৎ মায়ের যত্ন পাবো। তুমি কোনো চিন্তা করো না, যতদিন আমি এই ডোবায় আছি, তোমার সৎ মা তোমাকে কোনো কষ্ট দিতে পারবে না। তুই দেখছি কথাও বলতে পারিস।
আমার কথা সবাই বুঝতে পারে না, শুধু ভালো মনের মানুষেরাই বুঝতে পারে। থাক, তবে তুই এখানে মাঝে মাঝে তোর সাথে এসে দেখা করে যাব। যাও তবে তুমি। চল মা, খেতে চল, আমি খেতে দিচ্ছি। সারাদিন তো কাজ দিতে, আজ হঠাৎ খেতে দিচ্ছ যে? আমার তো দুই মেয়ে, এক মেয়েকে খেতে দেব, আরেক মেয়েকে দেব না, তা কি হয়? আরে কি হইল হঠাৎ? দুই মা মাইয়া আমার মাইয়াটার লগে এত ভালো ব্যবহার করতেছে কেন? যাক, তাও ভালো, মাইয়াটা তো একটু শান্তি পাইবো। পরের দিন সকাল হতে না হতেই দীপা চলে যায় তাদের ঘরের কোণার ডোবার কাছে। এখানে এতগুলো মাছ কোথা থেকে এলো? আমি তো শুধু একটা রেখেছিলাম। আমরা তো সাধারণ মাছ না, আমরা জাদুর মাছ গো, জাদুর মাছ। তোরা এই ছোট্ট ডোবায় থাকবি কি করে? আমরা এখানে থাকতে পারবো, আর আমরা তো এসেছি শুধু তোমাকে ভালো রাখতে। কি রে দীপা, কি হইল? এখানে কি করতাছস? দেখো না বাবা, আমাদের ডোবাতে অনেকগুলো মাছ। আরে এত মাছ এখানে কইতে আইলো? তুমি তো এখান থেকে কিছু মাছ বাজারে নিয়ে যেতে পারবে বাবা। কিন্তু আমি তো এখানে কোনো মাছ ছাড়ি নাই। সে অনেক ঘটনা বাবা, এই ডোবায় মাছ থাকার কারণেই তো মা আমার সাথে ভালো ব্যবহার করছে। কি কইতাছস এগুলি? এই জন্যই তো কই, একটা মানুষ এত তাড়াতাড়ি এত পরিবর্তন তো হইয়া যাইতে পারে না। সবকিছুই জলপরীর বুদ্ধি। আমি তো এইটাই চাইছিলাম, আমার মাইয়াটা একটু ভালো থাকুক। তুমি চিন্তা করো না, এই ডোবাটা যতদিন আছে ততদিন মা আমার সাথে ভালো আচরণ করবে। আজ তোরে দেখে অনেক ভালো লাগতাছে রে মা। আমার মায়ের এই ব্যবহার অনেক ভালো লাগছে বাবা। সব সময় যদি মা আমার সাথে এমন ব্যবহার করতো। করবো রে মা, এখন তো এরকম ব্যবহারই করব। যাই, আমি বরং কিছু মাছ লয়ে বাজারের দিকে যাই। জলপরীর জন্য আজ এত সুন্দর দিন দেখতে পেলাম। তোমার খুশি দেখে আমাদেরও কিন্তু ভালো লাগছে। আজ থেকে তোরাই আমার বন্ধু। হ্যাঁ বন্ধু, বন্ধু, আজ থেকে সব সময় আমরা তোমাকে খুশি রাখার চেষ্টা করব।